এবার ভাইয়া দেখো তোমাদের দ্বিতীয় পত্রের সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে ওইটা আমরা পড়াবো, সেটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন। মানে আমরা যে রসায়নের মাধ্যমে যেই আমাদের অর্থনৈতিক গুরুত্ব ওইটা এই চ্যাপ্টারের মাধ্যমে দেখানো হয়েছে। আচ্ছা দেখো, প্রথম আসো কয়লা। কয়লা কি খেয়াল করো, এটা মাথায় রাখো। কয়লা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে, কার্বনের পরিমাণ, কার্বন মানে কয়লার তো পুরোটা একটা কার্বন। এখন দেখো পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে 4টা প্রকারে ভাগ করা হয়েছে। পরীক্ষা আসতে পারে পরিমাণের, কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? কত ভাইয়া? 4 মনে রেখো। পিট সর্বনিম্ন মানের কয়লা, এটা সর্বনিম্ন মানের কয়লা কি? পিট। লিগনাইন, বিটুমিনাস এবং অ্যান্থ্রাসাইট, এটা হচ্ছে সর্বোচ্চ মান। কয়লাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কার্বনের পরিমাণ 4টা। এর মধ্যে সবচেয়ে নিম্নমানের কোনটা? পিট। সবচেয়ে উচ্চ মানের কোনটা? অ্যান্থ্রাসাইট। আর মাঝে আছে গিয়ে আরো লিগনাইট, বিটুমিনাস, আরো 2টা আছে। এখন দেখো কয়লার গ্যাসীকরণ। কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সিন গ্যাস তৈরি হয়। সিন গ্যাসের এই যে কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন যোগ করছি, এটা একটা সিন গ্যাস। তো কয়লাকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে দহন করি তখন সিন গ্যাস তৈরি হয়। কয়লাকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে সিন গ্যাস তৈরি হয়। সিন গ্যাস কোনটা? এটা হচ্ছে তোমার সিন গ্যাস। আচ্ছা, পিট এর কার্বনের পরিমাণ 40%-এর মতো আর কি। পিট কি বলছিলাম? সর্বনিম্ন মানে কয়লা। তো এর কার্বনের পরিমাণ 40%, অর্থাৎ প্রাথমিক স্তরে নিম্নমানের কয়লা। লিগনাইট কি 25-30% কার্বন থাকে, 25-30% কার্বন থাকে। আর অ্যান্থ্রাসাইট এতে কার্বন থাকে 92-98 পর্যন্ত। আর লিগনাইটে কার্বন থাকে তোমার 25-35। দেখো তাহলে তোমার কি সর্বোচ্চ মানের কয়লা কোনটা? অ্যান্থ্রাসাইট। সর্বনিম্ন কোনটা? পিট। তাইলে তোমার পিটে থাকে কি অ্যারাউন্ড 40%, লিগনাইট থাকে 25। আর সর্বোচ্চ মান কোনটা? সর্বোচ্চ মান হচ্ছে অ্যান্থ্রাসাইট হচ্ছে 92-98%। আচ্ছা এবার দেখো প্রাকৃতিক গ্যাস আমরা রান্না বান্না করি গ্যাসের চুলায়, হ্যাঁ, ওই যে গ্যাসের সিলিন্ডার আছে ওইটা আমরা কি প্রাকৃতিক গ্যাস আমরা ব্যবহার করি। প্রাকৃতিক গ্যাসের অনেক ব্যবহার আছে। ব্যবহারের মধ্যে আছে কি আমরা সার তৈরি করি, ওইটাও প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা তৈরি করি। দেখো প্রাকৃতিক গ্যাস কি, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 95-99%। এটা কিন্তু খুবই উৎকৃষ্ট মানের। বাংলাদেশে যে গ্যাস পাওয়া যায় খুবই উৎকৃষ্ট মানের, কারণ আমরা বাইরে যে সব আমরা আনি মিথেন, মানে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। ওখানে মিথেনের পরিমাণ থাকে হচ্ছে তোমার কত? 90-92-93। কিন্তু আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস আছে তাতে মিথেনের পরিমাণ 95-99। আর গ্যাস থেকে ইউরিয়া সার তৈরি মূল কাঁচামাল হলো মিথেন গ্যাস। আচ্ছা আমরা যে গ্যাস থেকে যে ইউরিয়া সার তৈরি করি তার মূল কাঁচামাল কি? ওই যে মিথেন গ্যাস। এই যে মিথেন গ্যাস কি প্রাকৃতিক গ্যাসের পরিমাণ কি সবচেয়ে বেশি থাকে। আবার এই গ্যাস থেকে যে ইউরিয়া তৈরি করি তার মূল কাঁচামাল কি? এই মিথেন গ্যাস। আবার দেখো সিমেন্ট শিল্পের যে কাঁচামাল, সিমেন্ট শিল্প যে কাঁচামাল সেটা হচ্ছে চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট এবং কি কাদামাটি। দেখো যদি প্রশ্ন আসে যে তোমার সিমেন্ট শিল্পের মূল কাঁচামাল কি? চুনাপাথর এবং কাদামাটি। চুনাপাথরটাই মেইন। এখন দেখো সিমেন্টে জিপসামের পরিমাণ কত? 2-5%। জিপসাম কি জানো? দেখো সিমেন্ট যখন বস্তায় থাকে তখন কিন্তু সে আর মানে শক্ত হয়ে যায় না, ওটা একটু পানি দিতে হয়। সিমেন্ট যেই উপাদানের কারণে শক্ত কংক্রিট আকার ধারণ করে, যে মানে ঢালাই দিলে আর ভেঙে পড়ে না, হ্যাঁ, যেইটা সিমেন্টকে জমাট বাঁধায় যেই উপাদান, ওইটার নাম হচ্ছে তোমার জিপসাম। দেখো তোমার যেই উপাদান হচ্ছে তোমার কি বলে, যেই উপাদান তোমার সিমেন্টকে জমাট বাঁধতে সাহায্য করে। দেখবা কি তুমি সিমেন্ট নিছো গুঁড়া, হ্যাঁ, জমাট বাঁধে নাই, তুমি একটু পানি দিছো, পানি দিয়ে রেখে দিছো, একেবারে পাথরের মতো হয়ে গেছে। তাহলে কি কিছু একটা তো আছে এটার ভিতরে যে তোমার এটা জমাট বাঁধে, পানিতে তো আর জমাট বাঁধে নাই। তাহলে ওটা কি? ওই উপাদানটা হচ্ছে জিপসাম, যে সিমেন্টকে পাথরের মতো শক্ত করে দেয়, ওর নাম কি? জিপসামের পরিমাণ কত থাকে? 2-5%। আচ্ছা এবার দেখো কাঁচ শিল্পের কাঁচের প্রধান উপাদান কি? সিলিকা বালু বা সিলিকন ডাইঅক্সাইড। হ্যাঁ, এই প্রধান উপাদানগুলো মনে রাখো। কাঁচামাল তোমার সিমেন্টের কি? ক্যালসিয়াম কার্বনেট। আর কাঁচের প্রধান উপাদান কি? সিলিকা বা বালু। অ্যানিলিং এটা খুবই শোনা যায় কাঁচের ক্ষেত্রে। এটা কি? কাঁচকে ধীরে ধীরে ঠান্ডা করার প্রক্রিয়াকে অ্যানিলিং বলে, যা কাঁচকে মজবুত করে। দেখো কাঁচকে যখন আমরা বিভিন্ন আকৃতি দিই, হ্যাঁ, দেখা যায় বিভিন্ন রকম বানাই, ওটা কি হয়? পোড়াইতে হয়। কাঁচকে পোড়ায় গলায় হলাইতে হয়, তখন আস্তে আস্তে ওটা বিভিন্ন আকৃতি দেওয়া হয়। তো আকৃতি দেওয়ার সময় কাঁচটা যে মানে ঠান্ডা করে, ওই যে ঠান্ডা করে আস্তে আস্তে যে ঠান্ডা করা, ওই প্রক্রিয়াকে বলা হয় কি? তোমার অ্যানিলিং। সিরামিকের প্রধান কাঁচা মাল হলো কি? চীনামাটি বা কেওলিন। হ্যাঁ, তোমার সিরামিক যে আমরা আছে না, আমরা ব্যবহার করি প্রত্যেক দিনে রেগুলার, হ্যাঁ, ওই যে সিরামিক এর প্রধান কাঁচামাল হচ্ছে চীনামাটি
এই চীনামাটি বা চায়নাতে আনা হয় না, এই চীনামাটি আলাদা আর কি, ওটা নামই চীনামাটি। যেমন মুলতান মাটি পাকিস্তানে মুলতান দিয়ে আসে না, মুলতান মাটি নাম পড়ে গেছে মুলতান। অমন এই চীনামাটি হচ্ছে কি তোমার তোমার সিরামিকের প্রধান উপাদান, বা এটাকে আমরা কেওলিন নামেও ডাকি। আমাদের দেশে সাধারণত এটাকে চীনামাটি বলে বা ইংলিশে বলে চায়না ক্লে। আচ্ছা, কিউরিং কি? সিরামিক সামগ্রীকে শুকানোর পর পুড়িয়ে শক্ত করা প্রক্রিয়াকে বলে কিউরিং। ধরো দেখবা ওই যে তোমার সিরামিক রে কি বলে তোমার পুরা শক্ত করে ইটের মতো, হ্যাঁ আমরা যে টালি টালি ইউজ করি এটাও তো সিরামিক। তো পুরার যে প্রক্রিয়া শক্ত করা প্রক্রিয়া এটাকে বলে কিউরিং। আচ্ছা, পাল্প ও কাগজ শিল্প, এই জায়গায় এই চ্যাপ্টারে শুধুমাত্র একটার পর ইন্ডাস্ট্রি যাইতেই আছে, দুই একটা দিয়ে দেবা বিলিয়নার। আচ্ছা দেখো, পাল্প ও কাগজ শিল্প, কাগজের কাঁচামাল কি? বাঁশ ও আখের ছোবড়া, কাঠ, হ্যাঁ বা কাঠের যে সেলুলোসটা থাকে, একেবারে মানে কাগজের প্রধান তোমার উপাদানই হচ্ছে বাঁশ আর আখের ছোবড়া মূলত, কাঠটাও আছে। আচ্ছা, কাগজ শিল্পের হোয়াইটেনিং, দেখো আমরা যখন বাঁশ কাঠ নেই ওটা তো সাদা, আমরা যে কাগজটা দেখি না ওটা কিন্তু সাদা থাকে, কিন্তু আসলে বাঁশটা সেই সাদা থাকে না। তো ওটা তো সাদা বানাইতে হয়, পরিষ্কার করতে হয়, ওটা তো ময়লা দূর করতে হয়। তো দেখো কাগজে যে আমরা সাদা করি বা কাগজ শিল্পে হোয়াইটেনিং বা আমরা যে সাদা করি ওটা কি করি? ক্লোরিন ডাই অক্সাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা করা হয়। ওই যে আমরা বাঁশ কাঠ এগুলাকে আমরা কি করি? ক্লোরিন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড দ্বারা কি করি? ওইটারে তোমার পরিষ্কার করে ওটা কি সাদা করি, এটাকে বলে কাগজ শিল্পে হোয়াইটেনিং। যদি আসে যে কাগজ শিল্পে হোয়াইটেনিং করা হয় নিচে কোনটি দ্বারা? যদি থাকে এইটা থাকে এইটা দেবা, এটা থাকলে এইটা দেবা, হাইড্রোজেন পারঅক্সাইড ক্লোরিন ডাই অক্সাইড। দেখো এই ক্রাফট পদ্ধতি সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ক্রাফট। কাগজ শিল্পের কথা বলতে যে একটা মনে পড়লো, আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছো, সোহান। ও কি করতো? ও মনে করতো কি গোবর কাগজ মানে গোবর দিয়ে বানায়, বুঝছো? ও মনে করতো কি গোবর কাগজ মানে গোবর দিয়ে বানায়। তো একদিন করছে কি ও জানো, সাদা কাগজে গোবর মাইখে আনছে। ও মনে করছে সাদা কাগজে দেখতেছি অনেকগুলা সাদা কাগজে করছে গোবর মাখছে। ও মনে করছে যে গোবরের কাগজ সাদা কাগজে গোবর দিয়ে মাখে। তো ওই দিন আমরা কি সবাই খুব মজা নিতাম ওরে নিয়ে, বুঝছো, যে আসলে ও মনে করতে গোবরের কাগজ সাদা কাগজকে উপরে গোবর মাখলে মনে হয় গোবরের কাগজ হয়। যাই হোক, এবার আসো চামড়া শিল্প। তোমরা ইদানিং এইসব শিল্পটা অনেক নাম আছে যারা মানে অনেকরে বাজেভাবে ইউজ করো, চামড়া শিল্প, চামড়া ব্যবসায়ী, চামড়া শিল্প বলে। ওই এটা আসলে আমাদের রিয়েলিস্টিক চামড়া শিল্প, ঠিক আছে? দেখো চামড়া শিল্প কি? কিউরিং। এই দেখো ভাইয়া, এই যে কিউরিং শব্দটা আবার আসছে, পিছনে কিন্তু পড়াইছিলাম যে লবণ দিয়ে যাকে সংরক্ষণ করা হয় ওই প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। বলছিলাম না চামড়া শিল্পে চামড়াকে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। তো এই দেখো কিউরিং কি? লবণের সাহায্যে কাঁচা চামড়া সংরক্ষণ প্রক্রিয়াকে বলা হয় কিউরিং। ট্যানিং কি? ট্যানিং হচ্ছে তোমার ক্রোমিয়াম লবণের সাহায্যে চামড়াকে প্রক্রিয়াজাত করা হয়। ক্রোমিয়াম লবণের সাহায্যে যে চামড়াকে যে প্রক্রিয়াজাত করা হয় তাকে বলা হয় কি? ট্যানিং। আর ক্রোম ট্যানিং কি? চামড়া প্রক্রিয়াজাতকরণে ক্রোমিয়াম সালফেট ব্যবহার করা হয়। দেখো কাছাকাছি কিন্তু, ক্রোমিয়াম লবণের সাহায্যে কি করা হয়? ট্যানিং করা হয়। আর ক্রোমিয়াম সালফেটের সাহায্যে করা হয় ক্রোম ট্যানিং। আর এর কিছু ক্ষতিকর প্রভাব আছে, অবশ্যই আছে, তোমার প্রত্যেকটা কেমিক্যালেরই খারাপ দিকই অবশ্যই আছে। দেখো কি কি? ট্যানেরি বজ্রে থাকা ক্রোমিয়াম অত্যন্ত বিষাক্ত এবং কি ক্যান্সার সৃষ্টিকারী, যার জন্য কি এইসব তোমার চামড়া শিল্প আসলে শহরের পাশে থাকা উচিত না। যার জন্য কি করছে আমাদের ঢাকার আশেপাশে যে চামড়া শিল্প ছিল তার চেষ্টা করতেছে তোমার সাভারের দিক নিয়ে যাওয়ার, তাও তো শুনতেছে না। তাদের যে সিন্ডিকেট তারা এই ঢাকার মধ্যেই থাকবে, তাইকে আমাদের মানে খুন করবে আর কি। আচ্ছা দেখো, পরিবেশগত রসায়ন ও বজ্র ব্যবস্থাপনা, এই যে দেখবা যে বর্তমানে কারখানা দেওয়ার জন্য একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই ছাড়পত্র বা এই জিনিসটা না থাকলে কারখানার বা লাইসেন্সই দেওয়া হয় না। সেটা কি? ইটিপি, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। এইটা না থাকলে তোমার কারখানা এখন ছাড়পত্র দেয় না, এবং এটাকে রেগুলারলি তারা পরিবেশ অধিদপ্তর কি করে, রেগুলার তারা ইন্সপেকশন করে যে আসলেই তার ইটিপি প্লান্ট কি ঠিকভাবে কাজ করতেছে কিনা। ওই ইটিপির কাজ কি? কারখানা বিষাক্ত তরল যে বজ্র এটি পরিশোধন করে, বুঝছো? তো কারখানার যে বিষাক্ত বজ্রগুলো আছে না, এগুলো কি সে পরিশোধন করে হয় সে আবার ইউজ করার জন্য নিয়ে যায়, নাহলে পরিবেশে ছাড়ে। অর্থাৎ যে ক্ষতিকারক যে কারখানার যে তরলের মধ্যে যে ক্ষতিকারক যে পদার্থগুলো আছে বা বজ্রগুলো আছে সরাসরি পরিবেশে ছাড়তে দেওয়া হয় না বর্তমানে। যদিও আমাদের দেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই, তাও একটা তোমার আসার কথা যে বাংলাদেশে পরিবেশ অধিদপ্তর মোটামুটি এটা নিয়ে একটু ভালোই কাজ করে আর কি, প্যারা দেয়। বর্তমানে যারা কারখানা আছে তাদের মোটামুটি দেখছি আমি অনেকগুলো কারখানায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে মোটামুটি এই ইটিপি ট্রিটমেন্ট প্লান্টে রেগুলার তারা ইন্সপেকশন করে যে আসলে এটা কাজ করে কিনা, হ্যাঁ, যে তারা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা, তারা কি এই বজ্রগুলো পরিবেশে সরাসরি ছাড়ে নাকি ট্রিটমেন্ট করে তাদের একটু পরিশোধন করে ছাড়ে। হ্যাঁ, আবার অনেক কিছু আছে পরিশোধন করলে আবার রিউজ করা যায়, যেমন পানির ক্ষেত্রে কিছু পানি আছে, যেমন অনেক কারখানায় আছে তারা যে পানি ইউজ করে তারা আবার ওই পানি আবার তোমার পরিশোধন করে রিউজ করে, মানে ওই পানি আবার তারা পুনরায় ইউজ করে। দেখো ইউরিয়া উৎপাদন প্রক্রিয়া, ইউরিয়া কি আমাদের সারের জগতে
সবচেয়ে বেশি পরিচিত, সবচেয়ে বেশি দরকারি ইউরিয়া সারটা হচ্ছে তোমার ইউরিয়া। বাংলাদেশে অনেকগুলো ইউরিয়া কারখানা আছে, অনেকগুলা, তোমার COFL আছে, তারপর তোমার ঘোড়াশাল আছে, অনেকগুলো ইউরিয়া সার কারখানা আছে। তো ইউরিয়ার জন্য আমাদেরকে দেখো, ইউরিয়ার জন্য কি বলছিলাম, ইউরিয়ার প্রধান কাঁচামাল কি? মিথেন। মিথেন কই থাকে? প্রাকৃতিক গ্যাসে থাকে। আচ্ছা, ইউরিয়া উৎপাদনের জন্য কত কি কি তাপমাত্রা লাগে? দেখো, ইউরিয়ার পরীক্ষা আসতে পারে, ইউরিয়া উৎপাদনের জন্য কত তাপমাত্রা প্রয়োজন? 170 থেকে 190। কত তাপমাত্রা? 170 থেকে 190। এবং চাপ কত? 175 থেকে 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, ATM। হ্যাঁ, এই দুটো খুব মনে রাখবা। 170 থেকে 190, 175 থেকে 200, এটা কি? ইউরিয়া। এটার জন্য তোমার ইউরিয়ার জন্য তাপমাত্রা এত, আর তোমার চাপ হচ্ছে 175 থেকে 200। আচ্ছা, ইউরিয়া কয়টা ধাপে করা হয় ভাইয়া? ইউরিয়া তৈরি হয় 2টা ধাপে, মনে রাখবা। ইউরিয়া তৈরি হয়, পরীক্ষা আসতে পারে, ইউরিয়া কয়টি ধাপে তৈরি করা হয়? 1, 2, 3, 4। উত্তর হবে কি? 2। ইউরিয়া 2টি ধাপে তৈরি করা হয়। দেখো, প্রথম কি করা হয়? ইউরিয়ার প্রথম যে ধাপ, সেটা কি? অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়া করা হয়। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই, দুই অণু অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে। অ্যামোনিয়াম, এই বিক্রিয়া করা কি হয়? এই দেখো, অ্যামোনিয়াম কার্বামেট নামে একটা তোমার এলিমেন্টস তৈরি হয়। তুমি অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করার ফলে অ্যামোনিয়াম কার্বামেট। দেখো, প্রথম পরীক্ষা আসতে পারে যে প্রথম ধাপে কি তৈরি হয়? ইউরিয়া উৎপাদনের যে রিয়াকশন বা প্রক্রিয়া, তার যে ধাপ, প্রথম ধাপে কি তৈরি হয়? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। গেল, এলো প্রথম ধাপ। এরপর কি হয়? দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট আস্তে 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 তোমার ইউরিয়ায় কনভার্ট হয়। হ্যাঁ, এবং তার সাথে একটু কি পানিও পাওয়া যায়। এটা কি জানো? বাই প্রোডাক্ট। এটাকে বলছিলাম না বাই প্রোডাক্ট কি, যে একটা প্রোডাক্ট তৈরি করতে গিয়ে আর একটা প্রোডাক্ট পাওয়া গেলে ওইটি বাই প্রোডাক্ট। আমাদের ইউরিয়া তৈরি বাই প্রোডাক্ট কি? পানি, H2O। যদি পরীক্ষায় আসে যে ইউরিয়া তৈরির বাই প্রোডাক্ট কি, তখন যদি পরীক্ষায় আসে তখন তোমরা পানি দিয়ে আসবা বা H2O দিয়ে আসবা। এখন দেখো, তাহলে আমরা 2টা ধাপ পাইলাম, যে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়, এবং দ্বিতীয় ধাপে কি হয়? অ্যামোনিয়াম কার্বামেট তোমার একসময় ইউরিয়াতে, কিছুক্ষণ পর ইউরিয়াতে কনভার্ট হয়ে যায়। ন্যানোকণা কি? একটু আগে বলছিলাম তোমার, যে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে বলা হয় 1 ন্যানোমিটার। তো ন্যানোকণার আয়তন কত? 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যা থাকে সবই কি? ন্যানোকণা। মানে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যা আছে, 1 থেকে 100 ন্যানোমিটার যা আছে সব কি? ন্যানোকণা। সিলভার ন্যানো পার্টিকেল কি কি? চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে কি ব্যবহার করা হয়? সিলভার ন্যানো পার্টিকেল। সিলভার ন্যানো পার্টিকেলকে কি তোমার চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়। পরীক্ষা আসতে পারে, চিকিৎসা ক্ষেত্রে জীবাণুনাশক হিসেবে নিচের কোনটি ব্যবহৃত করা হয়? সিলভার ন্যানো পার্টিকেল, ম্যাগনেসিয়াম ন্যানো পার্টিকেল, ম্যাগনেসিয়াম পার্টিকেল বা ক্যালসিয়াম ন্যানো পার্টিকেল। আসলে সিলভার, মনে রাখবা, সিলভার কি হয়? তোমার ব্যবহার করা হয়। কোথায় কোথায় প্রয়োগ করা হয়? ঔষধ শিল্পে, মানে এই যে ন্যানোকণা, এগুলো কোথায় কোথায় প্রয়োগ করা হয়? ওষুধ শিল্পে, কসমেটিক্সে, ইলেকট্রিক শিল্পে ন্যানোটেকনোলজি ব্যবহার করা হয়। ইলেকট্রিক শিল্পে কি? তোমার মোবাইলের চিপ বানায়। হ্যাঁ, এখানে তোমার কি বলা হয়? ন্যানো কণা ব্যবহার করা হয়। আর দেখো, কিছু গুরুত্বপূর্ণ সংকেত আমরা এক নজরে একটু দেখে রাখি, এগুলো পরীক্ষা আসতে পারে। যে দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ সংকেত, এই সংকেতগুলো একটু এক নজর দেখে রাখবো, মাথায় থাকবে যে আসতে পারে। নিচের কোনটি ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসাইট, এই যে তোমার ক্যালসিয়াম কার্বনেট, তারপর কি? জিপসাম, হ্যাঁ, ব্লিচিং পাউডার। এটা আমরা এভাবে মনে রাখতাম, ব্লিচিং পাউডার। কে সিলো ও সিলো, হ্যাঁ, বুঝছো? দেখো, মানে কি? কে সিলো ও সিলো, শেষ। কে সিলো ও সিলো, এটাতে কি? ব্লিচিং পাউডার। আর সিলে কি? সিলিকন ডাই অক্সাইড। এখন দেখো, এই চ্যাপ্টার থেকে আমরা কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি কয়েকটা। দেখো, ইউরিয়া উৎপাদনের বিক্রিয়াটি কি? একটু আগে পড়াইছিলাম, যে তোমার এই মাত্রই পড়াইছি যে ইউরিয়া উৎপাদনের ধাপ হচ্ছে 2টা। কি কি? দেখো, এখানে খেয়াল করো, কোনটা দেখো তো একবার। প্রথম ধাপ এইটা, খ নাম্বার কি? অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার সাথে কার্বামেট তৈরি, অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। বলছিলাম এটা হচ্ছে প্রথম ধাপ। অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়ার ফলে অ্যামোনিয়াম কার্বামেট তৈরি হয়। এবার দ্বিতীয় ধাপে কি হয়? কার্বামেটটাই তোমার ইউরিয়া সারে পরিবর্তন হয়। তো এইটা হচ্ছে তোমার প্রথম ধাপ, এবং এটা হচ্ছে ইউরিয়া উৎপাদনের বিক্রিয়া। আর সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল কি? সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে তোমার এই যে ভাইয়া চুনাপাথর ও কাদামাটি। চুনাপাথর ও কাদামাটি। চুনাপাথরের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট। এই যে ক্যালসিয়াম কার্বনেট। ও কাদামাটি কি হচ্ছে? সিমেন্টের মূল কাঁচামাল। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। আমরা পরবর্তীতে তোমাদের অন্যান্য চ্যাপ্টার নিয়েও তোমাদেরকে কেমিস্ট্রিতে আমরা আরও ভিন্নভাবে, আরও আকর্ষণীয়ভাবে, যাতে তোমরা বুঝতে পারো সেভাবে উপস্থাপন করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।